হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সন্ধ্যাবেলা এরকম চটপটে খাবার খেতে কার কার মন চায় গো? আমার তো দারুণ লাগে। তোমাদেরও আশা করি খুব ভালো লাগে। আমি তো রাতে মাঝে মাঝে এটাতে ডিনারও সেরে নিই। দেখো আজকে আমি বানাবো চাউমিন, মিক্সড চাউমিন। তার জন্য দেখো আমি কি করেছি, চাউমিনটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। কড়াই গরম জল বসিয়ে দিয়েছি। যখনই গরম জলটা হয়ে গেছে তখন চাউমিনটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু নুন আর 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো চাউমিনটা পুরো ঝরঝরে হবে, একে অপরের গায়ে লাগবে না, আর চাউমিন ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। ব্যাস 5 থেকে 7 মিনিটের মধ্যে চাউমিন রেডি, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মোটা মোটা চাউমিন খেতে পছন্দ করি, সেই জন্য একটু মোটা মোটা চাউমিনই করেছি। সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপর এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটু ছোটো পিস করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ রসুনটাকে একটু থেতো করে দিয়েছি, লাল লঙ্কার কুচি দিয়েছি, নুন হলুদ, একটু টমেটো সস। তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো সসের বদলে। আমার সস দিলে খুব ভালো লাগে, সেই জন্য আমি টমেটো সস দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এবার এটাকে একটু ফ্রাই করার পালা। সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে তোমরা সরষের তেলও দিতে পারো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, চিকেনটা শুধু শুধু খেতেও ভালো লাগে। তোমরা যদি মনে করো শুধু শুধু চিকেনটা খাবে, খেতে পারো। আমি আর আমার হাজব্যান্ড তো এটা ব্যাস রান্না হতে হতে একটু একটু করে টেস্ট করা শুরু করে দিই। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা ফ্রাই হয়ে যায়। চিকেন তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর লাগে এরকম করে খেতে। চিকেনটা ফ্রাই যখন হয়ে গেল, দেখো কি সুন্দর না? একবার এরকম করে শুধু খেয়েও ইয়াম্মি ইয়াম্মি লাগে। ব্যাস চিকেনটা তুলে নিলাম। এবার যেহেতু আমি ডিমও দেবো, 2টো ডিমের আমি একটু ঝুরি করে নিচ্ছি। তার জন্য 2টো ডিমের সামান্য 1 চিমটে নুন দিয়েছি। এটা ডিমের এটা খেতে আমার যা লাগে না, আর আমি একটু মোটা মোটা করে রাখি, খুব একদম ভেঙে ঝুরি ঝুরি করে দিই না, সামান্য একটু মোটা থাকে। আমার খুব ভালো লাগে এরকম খেতে। আমি মাঝে মাঝে এরকম করেও মানে ডিমের ঝুড়িতে একটু মুড়িও খেয়ে নিই। ব্যাস এটাও হয়ে গেল রেডি। ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেল। এইবার আমি পুরো রান্নাটা সাদা তেলে করব। যেহেতু সাদা তেলে করব, সেই জন্য আমি সাদা তেল দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। চাউমিন আমার সাদা তেলে খেতেই খুব ভালো লাগে। তার মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম। আর শীতকালীন সবজি বন্ধুরা, প্রচুর সবজি পাওয়া যায়। আমি এখানে দেখো শীতকালের নতুন আলু আর পেঁয়াজ কলিও নিয়েছি কিন্তু চাউমিনে দেওয়ার জন্য। ক্যাপসিকাম ছাড়া চাউমিন অসম্পূর্ণ। গাজর আর লাল লঙ্কা কুচি। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার এত সুন্দর লাগে, যদি আমি না দিই তো মনে হয় যে চাউমিনে কি একটা মিস করলাম। সেই জন্য ক্যাপসিকাম আমাকে দিতেই হবে চাউমিনে। এত সুন্দর ফ্লেভার আমার, মানে ভালো লাগে খুব। সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। আর একটু করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট রঙের জন্য দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। দেখো এরকম হয়েছে। তখন আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। সস না দিলে কি আর হয়? চিলি সসটা দিলাম না, ছেলে খাবে তো সেই জন্য বেশি ঝাল হয়ে যাবে, সয়া সসও দিইনি। তোমরা চাইলে দিতে পারো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা আমি এরকম একটু মোটা মোটা করেছি, একটু বেশি সেদ্ধ করেছি, কারণ নরম না হলে খেতে আমার ভালো লাগে না। তো আমি এরকম করে সেদ্ধ করি। তোমরা যদি চাও তাহলে আর একটু কম সেদ্ধ করতে পারো, কিন্তু এরকম করে সেদ্ধ করে একবার খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে, এত সফট হয়। ব্যাস চাউমিনটা দিয়ে এবার নাড়াচাড়া করছি আর ভাবছি কখন হবে, কখন খাবো। বুঝতেই পারছো ভীষণ লোভ লাগে। এইবার একটু নাড়াচাড়া করার পরে ওই যে চিকেনটা ছিল ভেজে রাখা, সেই চিকেনটা আর ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার মিক্স করে নেওয়ার পালা। ব্যাস মিক্স হলেই রেডি হয়ে গেল আমাদের মিক্সড চাউমিন। আমার এত ভালো লাগে খেতে বন্ধুরা, আমি মাঝে মাঝে এটা ট্রাই করি। যখন চিকেন আনি 2-3 পিস রেখে দিই বড় বড়, তারপরে এটা দিয়ে চাউমিন করে নিই। ব্যাস এবার খাওয়া দাওয়া করার পালা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আমার কিন্তু খুব সুন্দর লাগে এরকম করে মাঝে মাঝে চাউমিন খেতে। এত ইয়াম্মি ইয়াম্মি কি বলবো। তোমরা অবশ্যই একবার এরকম করে করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।